এ কিউব প্লাস 3a প্লাস হলো কত 36, তাই না? এরকম আছে না? আছে? তো আমরা যেহেতু এখানে a আছে তাহলে আমরা এখানে ধরবো হলো a, তাই না? তারপরে কি হবে a কিউব প্লাস 3a প্লাস কত বলো তো 36। এখানে এর মানটা এমন ভাবে বসাতে হবে যাতে হলো এর মানটা বসানোর কারণে এটা কি হয় বলো তো শূন্য হয়, তাই না? তোমরা একটু খেয়াল করে দেখো এখানে কিন্তু প্লাস আছে, কিন্তু কি আছে বলো তো প্লাস আছে না? তাহলে মাইনাস মান বসালেই শূন্য হওয়ার সম্ভাবনা আছে। এখন কত বসাবেন? কত বসাবেন? -3 বসালেই 0 হচ্ছে নাকি? তাহলে আমরা বসাই f অফ -3। তাহলে এর জায়গায় আমরা কি বসালাম? -3। এখানেও যেখানে যেখানে a আছে সেখানে সেখানে কি বসবে বলো তো? -3 কিউব প্লাস 3 ইনটু এর জায়গায় কত বসবে বলো তো? -3 প্লাস কত বলো তো? 36। আচ্ছা, এখান থেকে দেখো এই -3 মাইনাসের কিউব কিন্তু মাইনাসে হয় না। মাইনাসের কিউব কি হয় বলো তো? আচ্ছা, 3 এর কিউব কত হয়? 27। প্লাস মাইনাসে কি হবে বলো তো? এই প্লাস মাইনাসে মাইনাস, 3 আর 3 এ গুণ করলে আসে 9 প্লাস কত বলো তো 36 না? তাহলে এই যে 27 আর 9 কত হয়? 36 -36 -27 আর -9 -36 আর হলো +36। তাহলে -36 আর +36 মিলে কি লেখা যায়? 0। তাহলে দেখো তো এর মানটা -3 হওয়ার কারণে কিন্তু এই f অফ এর মানটা কি হচ্ছে? 0 হচ্ছে। এই এর মানটা 3 হওয়ার -3 হওয়ার কারণে 0 হচ্ছে না, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখন সেটা লিখবো a সমান -3 ধরলে কি হয় বলতো? f অফ a এর মান কি হয়? এর মান 0 হয়। তাহলে 0 যদি হয় তবে কিন্তু উৎপাদক হবে। দেখো তাহলে উৎপাদকটা কি হবে আমাদের? a প্লাস 3। এই যদি এখানে মাইনাস মান থাকে তাহলে উৎপাদক কি হবে? প্লাস, প্লাস থাকলে কি হতো? মাইনাস। তাহলে f অফ a প্লাস 3 এটা কার উৎপাদক হবে? এই যে f অফ a এর উৎপাদক হবে। কার উৎপাদক হবে? f অফ a এর একটি একটি কি উৎপাদক? একটি সাধারণ উৎপাদক, তাই নয় কি? আচ্ছা, এখন তাহলে আমরা এই রাশিটা আবার লিখবো। দেখো a কিউব প্লাস 3a প্লাস কত বলতো? 36। তারপর আমরা দুইবার এরকম সমান দেব, দেব না? আচ্ছা, আমাদের কাছে যে উৎপাদকটা আসছে সেটা আমরা কয়বার লিখবো বলো তো দেখি? যে কি উৎপাদকটা লিখবো? a প্লাস 3 লিখবো। দেখো a প্লাস 3 আবার লিখবো কি বলতো? a প্লাস 3 আবার কি লিখবো বলতো? a প্লাস 3 লিখবো। লিখবো? আচ্ছা, এখন আমাদের কাছে দেখো তো প্রথমে আছে a কিউব, প্রথমে কি আছে? কিন্তু এখানে আছে a। তাহলে আমাদের কমন নিতে হবে স্কয়ার। কি কমন নিতে হবে? তাহলে স্কয়ার দিয়ে এটা গুণন করি তাহলে কি থাকে? a কিউব। স্কয়ার দিয়ে এটা গুণ করলে কি থাকে? স্কয়ার দ্বারা 3 যদি গুণন করি তাহলে কত আসে? 3a স্কয়ার। আচ্ছা, এই 3a স্কয়ার যে আমরা লিখলাম আসলো, এটা কি প্রথম রাশি প্রথম লাইনে আছে? নাই। যেহেতু এখানে প্লাস আসছে তাহলে আমাদের মাইনাস করতে হবে। কি করতে হবে? মাইনাস করতে হবে। বোঝা গেছে? আচ্ছা, এখন এখান থেকে কি কমন নিলে এখানে এ থাকবে বলো তো দেখি? দেখো প্রথমত মাইনাস আছে, মাইনাসটা কমন নেব। তারপর 3 আছে, 3 কমন নেব। এটি a আছে কয়টা? দুটো আছে, কিন্তু এখানে একটা রাখতে হবে, তাহলে একটা কমন নিব না? তাহলে এখন এটা দিয়ে এটা গুণন করলে কিন্তু এটা পাওয়া যাবে। দেখো এটা মাইনাস, এটা প্লাস, প্লাস মাইনাসে এটা দিয়ে এটা যদি গুণ করি 3 আর a গুণ করলে কি হয়? স্কয়ার। এই যে মাইনাস, এই যে প্লাস, প্লাস মাইনাসে কি হয়? 3 3 কত বলো তো? 9। আর এই দুটোর মধ্যে কি পাওয়া যাবে? একটা a পাওয়া যাবে না? এখানে আমাদের কি আসলো? -9 এ আসলো না? কি আসলো? -9 এ। আচ্ছা, আমাদের কাছে কি -9 এ আছে নাকি +3 এ আছে? এর সাথে আরো কি করলে +3 পাওয়া যাবে? 12 যোগ করলে। কি করলে বলো তো? 12টা a যদি আমরা যোগ করে দেই তাহলে কিন্তু 3 থাকে। থাকে কিনা বলো? আচ্ছা, এখন এখান থেকে কি কমন নিলে এখানে a থাকবে বলো তো? অবশ্যই 12 কমন নিলে। তাহলে 12 দিয়ে এটা গুণন করো, কত হবে? দেখো প্রথমে হলো, তাহলে কমন কমন থাকে কি কি বলো তো? a+3 a+3 আর a+3 না? তাহলে a+3 আমরা কমন নিলাম। তারপর a স্কয়ার -3a আর কত থাকে? a স্কয়ার। ও সরি সরি, এই যে এটা দিয়ে এটা যদি গুণ করি 3 বারে কত হবে? 36 হবে, তাই না? আচ্ছা, তাহলে এখানে থাকে হলো কি স্কয়ার -3a আর এখানে কত থাকে বলো তো? +12। এটাই।